ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির সবথেকে গুরুত্বপূর্ণ মৌলিক একটি বৈশিষ্ট্য। যার মধ্যে ন্যায়পরায়ণতা নেই সেই মানুষ কখনো পূর্ণাঙ্গ রূপে মুমিন হতে পারবে না। ন্যায়পরায়ণ ব্যক্তি সব সময় চেষ্টা করে কিভাবে ন্যায়টাকে প্রতিষ্ঠিত করা যায়। আর যে ব্যক্তি সর্বসময় ন্যায়টাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তিনি মূলত ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ ব্যক্তি হলেন একটা প্রদীপের মালিকের মতো, একটা লাইটের মালিকের মতো। কেমন? ন্যায়পরায়ণ ব্যক্তি প্রদীপের মালিক যেমন প্রদীপ জ্বালালে নিজে আলো পায়, এই লাইটের মালিক যিনি, তিনি যদি সুইচ দেন তাহলে তিনি আলো পাবেন না। আর কে পাবে? তার আশেপাশের মানুষরা আলো পাবে। আর কে পাবে? তার কাছ থেকে একটু দূরে যারা অবস্থান করছে তারাও আলো পাবে। প্রদীপের মালিক যেমন উপকৃত হচ্ছে প্রদীপ থেকে, তার কাছের মানুষরা উপকৃত হচ্ছে সেখান থেকে, দূরের মানুষরাও উপকৃত হচ্ছেন সেখান থেকে। ন্যায়পরায়ণ ব্যক্তি যে মানুষের মাঝে ন্যায় বিচার করে, ন্যায়ের ভিত্তিতে চলাফেরা করে, এই ব্যক্তি নিজেই নিজের কাছ থেকে উপকার লাভ করে। আর কে উপকৃত হয়? তার আশেপাশের মানুষরা উপকৃত হয়। আর উপকৃত হয় তার কাছ থেকে যারা দূরে বাস করে তারাও উপকৃত হয়। বুঝাতে পারলাম? এই হলো ন্যায়পরায়ণ ব্যক্তি। তার মানে এর কাছে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। সে যেই হোক না কেন ন্যায়পরায়ণ মানুষের কাছে সমান, আর তার কাছ থেকে সবাই উপকার লাভ করতে পারে। একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্র, একটি জাতি, একটি গোত্র, যদি আমরা মনে করি যে এখানে শান্তি প্রতিষ্ঠিত হোক, এখানে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা বাস করব, তাহলে বিকল্প কোনো পথ নাই। প্রত্যেকটা মানুষকে ন্যায়পরায়ণ হতে হবে। প্রতিটি মানুষকে। বাড়ির 5 জন সদস্য আছেন, 3 জন মানুষ মনে করেন ন্যায়পরায়ণ, ন্যায়ের ভিত্তিতে চলে, সঠিক বিচার করে সবার মধ্যে। 2 জন মানুষ উশৃঙ্খল, ন্যায়পরায়ণতা বুঝে না, ন্যায় বিচার বুঝে না। দেখবেন ওই পরিবারে 5 জনের মধ্যে সুখ শান্তি থাকবে না। বর্তমান বিশ্বে যদি 50% মানুষ ভালো মানুষ হতো, ন্যায়পরায়ণ মানুষ হতো, ন্যায় বিচারক থাকতো, পৃথিবীতে এত অশান্তি হতো না। ন্যায়পরায়ণ মানুষের সংখ্যা নিতান্তই কম, যার কারণে আমাদের মাঝে যাবতীয় অশান্তি বিশৃঙ্খলা। তো কোরআন সুন্নাহর আলোকে ন্যায়পরায়ণতার গুরুত্ব কি, ন্যায়পরায়ণ ব্যক্তির মর্যাদা কেমন, পৃথিবীতে এমন 2-1 জন ন্যায়পরায়ণ ব্যক্তির উদাহরণ আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আর কিছুর প্রয়োজন আছে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তিনি ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন। আমরা খতিবরা প্রত্যেক জুমায়, বিশেষ করে দ্বিতীয় খুতবায় একটা আয়াত তেলাওয়াত করি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের অর্থ আমরা কয়জন জানি? কয়জন চিন্তা করেছি? এই আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নাহাল 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতার নির্দেশ দিচ্ছেন। তাহলে মানুষকে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। এটা কার নির্দেশ? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুতরাং এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তিনিই বলছেন তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো। কি হবে তার এই নির্দেশ মানলে? তার এই নির্দেশ মানলে আমরা তার পক্ষ থেকে ভালোবাসা পাবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকসিতু, তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, যারা ন্যায়পরায়ণতার সাথে চলে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন, আর কিছুর প্রয়োজন আছে যদি আল্লাহর ভালোবাসা পাই? সারা পৃথিবীর সব কিছু যদি আপনার বিপরীতে চলে যায় আর আল্লাহর ভালোবাসা যদি আপনার সাথে থাকে, আপনাকে কেউ কি রোধ করতে পারবে? আর সারা পৃথিবীর সব কিছু আপনার পক্ষে আছেন, আল্লাহর ভালোবাসা আপনার সাথে নাই, তাহলে আপনাকে আর কোনো জায়গায় সফলতা দেওয়ার মতো কেউ নেই। সম্মানিত উপস্থিতি, মূলত মানুষ যে ন্যায় বিচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করার জন্য, সুবিচার করার জন্য যে বারবার বলছেন, এটা হলো উত্তম একটি উপদেশ আল্লাহর পক্ষ থেকে। উত্তম উপদেশ কেন? একটা ছেলে একটা কাজ করতে যাচ্ছে, একটা লোক একটা কাজ করতে যাচ্ছে, একজন নারী একটা কাজ করতে যাচ্ছে, আপনি তাকে উপদেশ দিয়ে বলছেন, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার এই ক্ষতি হবে। তাহলে আপনি ওই উপদেশটা কেন দিলেন? যাতে ওই লোকটা ক্ষতিতে না পড়ে। তাহলে আপনি তাকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনি কি তাকে সুন্দর উপদেশ দিলেন না? তা আল্লাহ তাআলা বলছেন, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, ন্যায়পরায়ণ হও। কেন এটা বলছেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মাঝে বিচার ফায়সালা করবে তখন সেটা ন্যায় বিচার করবে, সুবিচার করবে, ন্যায়ের ভিত্তিতে সেই বিচার ফায়সালাটা করবে। কেন কেন করবে? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দিচ্ছেন। উত্তম উপদেশ কি? তিনি বলছেন যে তোমরা ন্যায় বিচার করো। কেন এটা উত্তম উপদেশ হলো? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আপনি একটা জায়গায় বিচার ফায়সালা করলেন, নির্দোষকে দোষী বানালেন আর দোষীকে নির্দোষ প্রমাণ করলেন, তো আপনি পার্থিব জগতে হয়তো বিচারটা করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার বিচার দেখেননি, শোনেননি? তিনি তো মহান বিচারক, তার সামনে কি ওই বিচারককে দাঁড়াতে হবে না? তো তার কাছ থেকে কিভাবে বিচারক বাঁচবে? আপনার পরিবারে আপনি ভাইদের মধ্যে ফায়সালা করলেন, আপনি সমাজের প্রধান, আপনি সমাজের মধ্যে একটা ফায়সালা করলেন, আপনি ন্যায়ের পক্ষে ফায়সালা না করে অন্যায়ের পক্ষে করেছেন। কে দেখেছেন? আল্লাহ দেখেছেন। শুনেছেন কে? আল্লাহ শুনেছেন। আল্লাহ জানেন কে দোষী আর কে দোষী নয়। তাহলে আপনি কিভাবে তার কাছ থেকে বেঁচে যাবেন এই বিচার করে? তাহলে আল্লাহ তাআলার কাছে গিয়ে একজন অন্যায়কারী কখনোই ছাড় পাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন বিচার ফায়সালা করবে তখন সেটা ন্যায়ের ভিত্তিতে করবে। কেন তিনি এটা বললেন? এটা কেন উত্তম উপদেশ? যদি তোমরা এর বিপরীতে করো তাহলে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, তোমরা পার পাবে না, ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই জন্য উপদেশ, ওই ক্ষতি থেকে বাঁচতে হলে তোমাদেরকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে, সুবিচার করতে হবে, মানুষের মাঝে সুন্দরভাবে বিচার ফায়সালা করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনি বিচার ফায়সালা করছেন, এমন বিচার হতে পারে আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার মায়ের বিরুদ্ধে চলে যেতে পারে বিচার ফায়সালা, আমার আত্মীয়র বিরুদ্ধে যেতে পারে, আমার সমাজের মানুষের বিপক্ষে চলে যেতে ফায়সালা। তাহলে আমার ওখানে টিকে থাকা কি সহজ মনে হচ্ছে? বাহিরের একজন মানুষের একটা ফায়সালা করে দিলাম, সেটা পক্ষে গেল না বিপক্ষে গেল, কে শাস্তি পেল কে মুক্তি পেল, এটা আমার দেখার নেই, তাই না? ওইখানে খুব একটা প্রতিক্রিয়া হয় না অন্তরে। কিন্তু যখন দেখছি আমার বাবাই দোষী, আমার মা দোষী, আমার আত্মীয় স্বজন দোষী, আমার মামা দোষী, আমার নানা দোষী, আমার দাদা দোষী, বলেন তো আমার দাদা বাবা মায়ের বিপক্ষে গিয়ে একটা ন্যায় বিচার করা কি সহজ কাজ? এটা কিন্তু সহজ নয়। অন্যের ক্ষেত্রে সহজ, কিন্তু যখন নিজের মানুষ ন্যায় বিচার করলে তার উপরে দোষ চাপবে এবং সে শাস্তি ভোগ করবে, এখানে ন্যায় বিচার করা কি সহজ কাজ? অথচ ওখানেও ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকো। ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকা মানে কি? অন্যের ক্ষেত্রে যেমন আপনি সুবিচার করছেন, নিজের আত্মীয়র বিপক্ষে গেলেও সুবিচার করতে হবে, এর নাম ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকা। আমার বাবার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করতে হবে, আমার মায়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করতে হবে, আমার সমাজের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করতে হবে। রাষ্ট্রপতি কি দোষী হতে পারেন না? প্রধানমন্ত্রী কি দোষী হতে পারেন না? এসপি, ডিসি, এমপি, মন্ত্রী কি দোষী হতে পারেন না? সাধারণ লোকও নির্দোষ হতে পারে, তারা দোষী হতে পারেন, আবার তারা নির্দোষ হতে পারে, সাধারণ লোক দোষী হতে পারে। যদি আমরা ন্যায় বিচার করি, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না, এর নাম হলো ন্যায় বিচার। আর এই ন্যায় বিচারের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা কিন্তু খুব কঠিন কাজ। আপনি কিভাবে নিজের লোকদের বিরুদ্ধে গিয়ে বিচার ফয়সালা করবেন? এটা কিন্তু সহজ নয়, এটা কঠিন কাজ, কিন্তু এটাই আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে না পারি, তাহলে আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে যাব, আর আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া মানে আমাদের জন্য শাস্তি অনিবার্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন সূরা সাদ 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ। কাকে বলা হচ্ছে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, একজন নবীকে বলা হচ্ছে। ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয় আমরা আপনাকে জমিনে খলিফা করে সৃষ্টি করেছি। তাহলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তাকে খলিফা করে সৃষ্টি করা হয়েছে। ফাহকুম বাইনান নাসি বিল হক, সুতরাং যখন আপনি বিচার ফয়সালা করবেন মানুষের মধ্যে, তখন সেটা ন্যায় বিচার করবেন, সত্যের ভিত্তিতে বিচার করবেন, ন্যায় পরায়ণতার সাথে বিচার ফয়সালা করবেন। দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিল হাওয়া, খেয়াল খুশি মোতাবেক বিচার ফয়সালা করবেন না। খেয়াল খুশি মানে আমার মা, আমার বাবা, আমার মন কি চাইবে না যে আমার বাবা মার পক্ষে আমি বিচার ফয়সালাটা দিব? তারা দোষী, কিন্তু আমি নির্দোষ করে দোষী যে নয় তাকেই দোষী বানিয়ে দিব? মন কি চাইবে না আমার বাবা জেল খাটুক? আমি চাইবো? আপনি চাইবেন? এটা কঠিন কিন্তু। তাহলে আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করেন, খেয়াল খুশি মোতাবেক বিচার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন কি হবে, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবেন, বিচ্যুত হয়ে যাবেন। আল্লাহ কাকে বললেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, পথভ্রষ্ট হয়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, কেননা তারা বিচার দিবসকে, হিসাব নিকাশের দিনকে ভুলে গেছে। কয়েকটি বিষয় এখানে পরিলক্ষিত হয়। এক, আল্লাহ তাআলা কাকে লক্ষ্য করে কথাগুলো বললেন? আল্লাহ প্রেরিত মনোনীত একজন নবী, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে এই কথা বললেন। দাউদ আলাইহিস সালাম যদি খেয়াল খুশি মোতাবেক বিচার করেন, মন যেভাবে চাচ্ছে সেইভাবে বিচার করেন, ন্যায় বিচার যদি না করেন, আল্লাহ তাআলা বলছেন আপনি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবেন। তো এবার চিন্তা করেন, নবী যদি ন্যায় বিচার না করে পথভ্রষ্ট হন, আমার আপনার অবস্থা কি? আমি আপনি যদি ন্যায়পরায়ণ না হই, আমি আপনি যদি সঠিক বিচার না করি, সুবিচার না করি মানুষের মাঝে, আমার আপনার অবস্থাটা কি হতে পারে চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তার জন্য কি আছে? যে সঠিকভাবে বিচার ফয়সালা করে না, সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হলো, আর তার জন্য আছে কঠিন শাস্তি। এই কঠিন শাস্তি কেন? আসল যে একটা হিসাব নিকাশের দিন আছে, সেই দিন তো কেউ পার পাবে না। মহান বিচারকের সামনে আমাকে দাঁড়াতে হবে। আপনি আমি যে বিচার ফয়সালা করছি, এই বিচার ফয়সালাই শুধু শেষ নয়, আর একজন বিচারকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। একজন বিচারক যদি এই দিনকে মনে রাখে, তাহলে সে কখনো অন্যায় করতে পারবে না, অন্যায় বিচার করতে পারবে না। কেন পারবে না? কারণ ও জানে যে আমি আজকে যাই করি না কেন, আমাকে আর একজন বিচারকের সামনে দাঁড়াতে হবে, সেই দিন কিন্তু আর একটা হিসাব নিকাশ আমার আছে। সুতরাং তখন সে সুবিচার করবে। তাহলে যে মানুষটি ন্যায় বিচার করে না, মানুষের মধ্যে সঠিকভাবে বিচার ফয়সালা করে না, এই মানুষটি মূলত বিচারের আসল যে হিসাব নিকাশের দিন, সেটাকে ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণেই সে ওইভাবে বিচার করতে পারছে, তাছাড়া সম্ভব হইতো না। সম্মানিত উপস্থিতি,
দাউদ আলাইহিস সালাম যদি সঠিকভাবে বিচার না করেন তিনি পথভ্রষ্ট হবেন, আল্লাহ তাআলা তাকে শাস্তির কথা জানিয়ে দিলেন। আমাদের অবস্থাটাকে এবার একটু চিন্তা করে দেখেন, তাহলে সেই দিন পার পাবো না তো? আজকে যাই করি না কেন সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। মিটারে কম বেশি করবেন, দাড়ি পাল্লাই কম বেশি করবেন, হিসাব নিকাশে সুযোগ নাই, সুযোগ নাই। ওই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই হবে, হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ছাগলের শিং নাই, শিংওয়ালা ছাগল আর একটা অশিংওয়ালা ছাগলকে একটা গুতা দিয়েছে, বিচারে কাঠগড়ায় ওকে শিং দিয়ে গুতা দিয়ে পরিশোধ করানো হবে। ছাগলের যদি এই বিচার হয়, পশু প্রাণীর যদি এই বিচার হয়, ন্যায় বিচার হয়, মানুষের ন্যায় বিচারটা বিচারে কাঠগড়ায় কিয়ামতের মাঠে কত কঠিন হতে পারে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি, আর কিয়ামত দিবসে আমরা সুবিচারের ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি, কোনো নফসের প্রতি, কোনো আত্মার প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠিত হবে। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদাল, যদি কোনো কর্ম সরিষার দানা সম পরিমাণ হয়, আতাইনা বিহা, সেটাও আমরা উপস্থাপন করব, সেখানে উপস্থিত করব। চিন্তা করেন, আয়াতের শেষ অংশে বলা হচ্ছে কাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী রূপে আমরাই যথেষ্ট। আজকে যা হচ্ছে তার পূর্ণ হিসাব, নিরপেক্ষ হিসাব নিকাশ হবে বিচারে কাঠগড়ায়, বাঁচার কোনো সুযোগ নেই। আজকে হয়তো পার পেয়ে যাচ্ছি, ক্ষমতার বলে হতে পারে, হতে পারে ঘুষের বলে, হতে পারে অন্য কিছুর বলে, কিন্তু আজকে পার পেয়ে এখানে আমরা ছাড় পেয়ে যাচ্ছি হয়তো, কিন্তু বিচারে কাঠগড়ায় ছাড় পাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই। কারণ সেই দিন যে বিচারে মানদণ্ড স্থাপন করা হবে ওখানে কম বেশি করার কোনো সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। সম্মানিত উপস্থিতি, ছোট কর্ম সেখানে উপস্থিত হবে, সব কিছু সেখানে উপস্থিত হবে, মানুষের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কর্ম সেখানে উপস্থিত করা হবে, মানুষের বাঁচার কোনো পথ থাকবে না। আজকে দেখেন, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দায়িত্বশীল, বিভিন্ন জায়গায় আমরা কেউ কিন্তু দায়িত্বের বাইরে নয়, কেউ নয়। আপনি আপনার পরিবারে পুরুষ মানুষ, আপনি পরিবারে দায়িত্বে আছেন, আপনার স্ত্রী দায়িত্বে আছে, আমি আপনাদের মসজিদের খতিব, আমার মতো হাজারো খতিব মসজিদের দায়িত্বে আছে, কেউ বা মসজিদের সভাপতি, কেউ সহসভাপতি, কেউ সেক্রেটারি, কেউ বা সমাজের প্রধান, কেউ বা সমাজের সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ সহসভাপতি, অমুক তমুক ইত্যাদি। কেউ কিন্তু আমরা দায়িত্বের বাহিরে নই, কিন্তু আমরা কয়জন সঠিকভাবে দায়িত্ব পালন করি? কয়জন মানুষ আছি আমরা ন্যায়পরায়ণতার ভিত্তিতে মানুষের মাঝে বিচার ফায়সালা করি? কয়জন মানুষ আমরা দায়িত্বকে নিরপেক্ষভাবে পালন করি? আজকে দেখেন, আমি সংক্ষেপে কয়েকটি উদাহরণ পেশ করব। শুরুতেই দেখেন আমরা কিভাবে নিজেদের দায়িত্ব অবহেলা করি। আমরা যে ন্যায়পরায়ণ নয়, আমরা যে মানুষের মধ্যে অন্যায় আচরণ করি তার প্রমাণ দেখেন। আমি সংক্ষেপে